বিসমিল্লাহির রহমানির রহিম। ফা সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ইয়াসিন শরীফের শেষ আয়াতে আল্লাহ পাক বলেন আমি একমাত্র মহান পবিত্র, সব চাবিকাঠি আমার হাতের মুঠোর মধ্যে, তোমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যেখানে আল্লাহর হুকুম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আছে, সেই হুকুম নিয়েই আমরা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি এই সংগঠন 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে প্রেস ক্লাবে মানবাধিকার উপলক্ষে আমাদের কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির নীতিমালা অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং বিগত সময়তে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসতেছি। 2013 সালে পটুয়াখালীতে এসিড নিক্ষেপ মামলায় আমাদের সংস্থার মাধ্যমে আমরা বিজয় হয়েছি। ওখানে আমরা সেই কোর্টের মাধ্যমে আবেদন করে যাকে এসিড মারা হয়েছিল তাকে আমরা জজ সাহেবদের সহায়তায় পুনরায় তদন্ত দিয়ে আমরা বিজয় হয়েছি। এরপরে দীর্ঘ সময়ে বিগত সময়ে আমরা দুদক থেকে চিঠি পেয়েছি দুর্নীতি দমন কমিশন তথ্য অধিকার আইনে, এবং 2013 সালে পরে আবারই আমরা স্পিকারের কাছে চিঠি পেয়েছি আমরা কার্যক্রম করার জন্য। এরপরে আমরা 2001 সালে যোগাযোগ মন্ত্রণালয়, 2023 সালে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আমরা তথ্য দিয়ে আনে কার্যক্রম করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এরপরে আমরা আজকে যিনি আছেন সরকারের দায়িত্বে প্রধান উপদেষ্টা, সে ঘোষণা করেছেন 26 আগস্ট যে 6টি কমিশন সংস্কার করা হবে। আমরা তার কিছুদিন পরে আবারই ঘোষণা করা হয়েছে আরো 4টি কমিশন গঠন করা হবে। আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি অন্তর্বর্তী সরকারের কমিশন সংস্কার বাস্তবায়ন প্রজেক্ট ও সংগঠন নামে আমরা প্রধান উপদেষ্টার নিকট চিঠি দিয়েছি। আমরা দেখেছি ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার দায়িত্ব চলিয়ে বলছেন আগে হবে সংস্কার, পরে হবে নির্বাচন। আমরাও তার কথা উল্লেখ করে আবারই বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিচার বিভাগের যে সংস্কার জন্য দায়িত্ব পেয়েছেন তার কথা উল্লেখ হয়ে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগে সংস্কার করা হবে বিচার বিভাগ, তারপরে নির্বাচন হবে। আমরা এই সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির মাধ্যমে এই সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি, বলেছি যে 10টি কমিশন সংস্কার করে যে যে প্রতিষ্ঠানে আজকে সমস্যা আছে বিচার বিভাগে সংবিধান না থাকার জন্য বিচারক নিয়োগে বিগত সময় দুর্নীতি হয়েছে, তারপরে আপনার নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন কারচুপি হয়েছে, দুর্নীতি দমন কমিশন এখনো নূতন চেয়ারম্যান হয় নাই, বলছে এই মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশন সংস্কার যে প্রধান আছে টিআইবির মহাসচিব, টিআইবি নির্বাহী পরিচালক, সে বলছে যে আমি ডিসেম্বর মাসের মধ্যে আমি প্রতিবেদন প্রেরণ করিব। আমরা আশাবাদ আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি মানবাধিকার লঙ্ঘনকারী কোন লোককে আমরা সহায়তা করতে দেব না, কোন লোক বাংলার জমিনে থাকতে পারবে না। মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড করিবে সেটি সরকার প্রধান হয়, যদি উপদেষ্টা হয়, এই সাংবাদিকও হয়, পত্রিকার মালিকও হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আমি প্রধান উপদেষ্টার কাছে সহায়তা কামনা করছি যে যারা মানবাধিকার লঙ্ঘন করবেন, দেশের মানবাধিকার আইন অমান্য করবেন, যারা মানবাধিকারের বিপক্ষে কাজ করবে তাদের তালিকা তৈরি করে আমরা আপনাদের কাছে দেব, আপনাদের সহায়তা কামনা করছি। আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি সকল সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদেরকে সহায়তা করলে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি সোসাইটি এই কার্যক্রম পরিচালনাকে আমরা শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরেও কার্যক্রম পরিচালনা করায় আপনাদের সহায়তায় এই সংগঠন অনেক দূরে এগিয়ে যাবে।
তাই আমি আর কিছু বলতে চাই না। আমরা অল্পের ভিতরে সকল বিভাগে, জেলায় এবং যে যে প্রতিষ্ঠান আমাদের আছে, সেই সেই প্রতিষ্ঠানে আমরা সেই কমিটির মাধ্যমেই সব জায়গায় আমরা এই সংগঠনকে শক্তিশালী করব। আমি আশাবাদ এই সরকারের প্রধান উপদেষ্টা, এই সরকারের উপদেষ্টাগণ আমাদেরকে সার্বিক সহায়তা করবে। আমরা আমাদের কর্মকাণ্ডকে বেগবান করার জন্য আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর নাম স্মরণ করে আমরা বৃদ্ধি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার দেশের বাড়ি বাগেরহাট। আমি আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি সোসাইটির বর্তমানে প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক চেয়ারম্যান ও বর্তমানে অনলাইন কমিটির চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব আছি। সকলে দোয়া নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।